ভিতর থেকে কান্না শুরু বলে আম্মা খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে বড় খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে বড় খুলিব দরজা। দয়ার নবী, দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা, দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। এতক্ষণ পরে নবী যেই অনুনয় বিনয় করতে শুরু করেছেন, যেহেতু খাদিজা আর যাই করুক নবীকে বড় ভালোবাসতেন, নবী যেই অনুনয় বিনয় করতে শুরু করলেন, এবার খাদিজা উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাও থামিয়ে দেব, দরজাও খুলে দেব, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত পূরণ করতে হবে। নবী আমার বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি যে কাঁদলে আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না, কারণ তুমি যে আমার দুঃখের দিনের সাথী। হে খাদিজা, তোমার কি শর্ত বলো, আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। দয়ার নবী দু জাহানের বাদশাহ বাইরে দাঁড়িয়ে কথা দিলেন, আমি তোমার সব শর্ত পূরণ করব। খাদিজা এবার কি শর্ত দেবে, কি চাই খাদিজা, কেন কাঁদছে? আমাদের ঘরের মহিলারা কাঁদলে দুঃখ আছে না ভাই? আমাদের ঘরের মেয়েরা যদি, বউরা যদি দরজা লক করে বলি আমার কিছু শর্ত পূরণ করতে হবে, দরজা খুলবো, ভাই ওই ওর স্বামীর ভাই টেনশানে আর দরদর করে ঘাম পড়বে, আর কি করবে, ওর প্রেশার হাই হয়ে মরে যাবে কেন, কারণ কি চাবে তার ঠিক নেই, কি যে চাবে তার ঠিক নাই। খাদিজা বললেন, আমার কিছু শর্ত পূরণ করতে হবে। বিশ্বনবী এক বাক্যে কথা দিলেন, এবার খাদিজা তার শর্তের কথা বলছে। কি শর্ত, কি শর্ত? কবি লিখছে শোনান, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন। মুনকার নকির, মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। খাদিজা শর্ত দিলেন, কি শর্ত? প্রথম শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন পরাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, যে কবরে আমাকে রাখা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, কবর দেওয়া হয়ে যাবে, সবাই যখন বাড়ি চলে যাবে, আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন নিতে আসবে, ফারিস্তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায়, আপনি একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করবেন, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমি খাদিজা একটু আমাকে সাহস যোগাবেন, যাতে করে প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কথা দিলেন, খাদিজা চিন্তা করো না,
তোমার সব শর্ত আমি পূরণ করব, তুমি টেনশন করো না। একদিন নয়, 2 দিন নয়, বছর গড়াতেই হযরতে আম্মাজান খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী দুজাহানের বাদশাহ সেই দিনকার সেই শর্তের কথা ভুলে যায়নি, একের পর এক শর্ত পূরণ করতে শুরু করেছেন। শেষ শর্ত যখন আসলো, আমি হাত দেখাবো, সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ, জোরে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একের পর এক শর্ত পূরণ করছে। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কারি নকির যে সওয়াল জবাব চাই, কবরের মাঝে মন কারি নকির যে সওয়াল জবাব চাই, কবরের মাঝে মন কারি নকির যে সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আরে নবীর স্ত্রী, তার যদি কবরের এত ভয় থাকে, তুমি কে হে? কে তুমি? কেডা তুমি? তোমার কবরের ভয় লাগে না? এই তোমার ভয় লাগে না কবরের? তোমার মনে পড়ে না যখন গুনার কাজ করো যে আমাকেও একদিন কবরে যেতে হবে? কি জবাব দেবো সেদিন আমি? হে যুবক, তুমি যখন মোবাইলটা নিয়ে গুনার কাজ করো, একটাবার ভাবো, আমার যদি এই রাত যদি না পার হয়, চোখ যদি না খুলি, আমার তো মারা যেতে হবে, আমি তো মরে যাব, কবরে যাব, কি নিয়ে যাব, কি জবাব দেব? নবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে দাঁড়িয়ে আছে, মুনকার নাকিরের ফারিস্তাদের সওয়ালের জবাব উপর থেকে বলে দেবে। শেষ শর্ত পূরণ করছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে কেন? খাদিজার মায়া ছাড়তে পারছেন না? ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলে যান। নবী বলেন, আমি যে কথা দিয়েছিলাম খাদিজাকে, মুনকার নাকিরের সওয়ালের জবাব উপর থেকে আমি বলে দেব। জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলে দেবেন? মুনকার নাকিরের সওয়াল জবাব তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। বলে, আমি তো দেখিনি, ফারিস্তারা তো কবরে আসেনি। বলে, আসবে কেমন করে? যখন মুনকার নাকিরের ফারিস্তারা কবরের দিকে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এই ফারিস্তারা খাদিজাকে ডিস্টার্ব করতে যেও না। খাদিজা কি উত্তর দেবে? আমি উত্তর দিয়ে দিচ্ছি, শোনো, খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে তোমরা ডিস্টার্ব করো না, ও যে কবরকে বড় ভয় পায়, ওকে আর তোমরা ভয় দেখিও না, ওকে ঘুমাতে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কবরের মাঝে মন কারি নকির যে সওয়াল জবাব চাই, কবরের মাঝে মন কারি নকির যে সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয়, সেই কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদা। শুনলেন? যাই হোক, চলুন এখন আমরা গজল শুনবো আমাদের শোয়েবের কণ্ঠে, তারপর আমাদের ইমরান আসবে। চলো ইমরান তুই দেখ।